ডিয়ার ভিউয়ার্স, লেখাপড়া 705 এর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএসসি এসএলএসটি হিস্ট্রি প্র্যাকটিস সেট। এটি হচ্ছে প্রাচীন ভারতের প্র্যাকটিস সেট। এখানে 30টি প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন প্লাস উত্তর। তো চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে হরপ্পা সভ্যতায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নির্মাণ সামগ্রী ছিল পাথর, কাঠ, কাঁচা ইট নাকি পোড়া ইট? সঠিক অপশান ডি, পোড়া ইট। পরের প্রশ্ন, ঋগ্বেদের কোন মণ্ডলে পুরুষ সূক্ত অন্তর্ভুক্ত? প্রথম, তৃতীয়, সপ্তম নাকি দশম? এক্ষেত্রে সঠিক অপশান ডি, দশম। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম অনুযায়ী মধ্যম মার্গ বলতে বোঝায় সন্ন্যাস জীবন, ভোগবাদ, ভোগ ও ত্যাগের মাঝামাঝি পথ নাকি জ্ঞানযোগ? এক্ষেত্রে সঠিক অপশান সি, ভোগ ও ত্যাগের মাঝামাঝি পথ। পরের প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যে গুপ্তচর ব্যবস্থার প্রধান ছিলেন মহামাত্র, গুপ্তগুপ্ত, সঞ্চালক নাকি সংগৃহীত? এক্ষেত্রে সঠিক অপশান এ, মহামাত্র। পরের প্রশ্ন, ফাহিয়েন যে গ্রন্থ রচনা করেন তার নাম ট্রাভেলস ইন ইন্ডিয়া, ফোক ইউকি, মিলেন্দ্র পঞ্চ নাকি সি ইউকি? এক্ষেত্রে সঠিক অপশান বি, ফোকুকি। পরের প্রশ্ন, হিরণ্যগর্ভ উপাধি কোন শাসক ব্যবহার করেন? ধর্মপাল, দক্ষিণ ভারতের রাজা ধ্রুব, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত? এক্ষেত্রে সঠিক অপশান সি, সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, পাল যুগে সীতাহার গ্রন্থের রচয়িতা ছিলেন বাণভট্ট, ভবভূতি, বিদ্যাপতি নাকি বিজয় সেন? এক্ষেত্রে সঠিক অপশান সি, বিদ্যাপতি। পরের প্রশ্ন, সাঁচি স্তূপটি নির্মাণ করেন অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য নাকি ব্রহ্মদত্ত? 4টি অপশানের মধ্যে সঠিক অপশান এ, অশোক। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন অরিষ্টনেমি, ঋষভদেব, মহাবীর নাকি পার্শ্বনাথ? সঠিক অপশান বি, ঋষভদেব। পরের প্রশ্ন, গান্ধার শিল্পশৈলী বিকাশ লাভ করে মৌর্য যুগে, বৌদ্ধ যুগে, কুষাণ যুগে নাকি গুপ্ত যুগে? এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশান সি, কুষাণ যুগে। পরের প্রশ্ন, বৈদিক যুগে উগ্র বলতে কী বোঝাতো? পুরোহিত, কৃষক, সেনানায়ক নাকি শাস্তিদাতা? এক্ষেত্রে সঠিক অপশান ডি, শাস্তিদাতা। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিল না? তামা, ব্রোঞ্জ, লোহা নাকি সোনা? এক্ষেত্রে সঠিক অপশান সি, লোহা। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় হিউয়েন সাংয়ের রচনা, মেগাস্তিনিসের রচনা, প্লিনির রচনা নাকি কৌটিল্যের অর্থশাস্ত্রে? এক্ষেত্রে সঠিক অপশান বি, মেগাস্তিনিসের রচনায়। পরের প্রশ্ন, স্মৃতি সাহিত্যের অন্তর্ভুক্ত নয় কোনটি? মনুস্মৃতি, নারদ স্মৃতি, ধর্মসূত্র নাকি উপনিষদ? এক্ষেত্রে সঠিক অপশান ডি, উপনিষদ। পরের প্রশ্ন, গুপ্তযুগে কবিরত্ন উপাধি কে পেয়েছিলেন? হরিসেন, বাণভট্ট, কালিদাস নাকি ধরণীধর? সঠিক অপশান এ, হরিসেন। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বাণিজ্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ছিল ধর্মশাস্ত্রে, মনুস্মৃতিতে, অর্থশাস্ত্রে নাকি শুল্কলিপিতে? 4টি অপশানের মধ্যে সঠিক অপশান সি, অর্থশাস্ত্রে। পরের প্রশ্ন, হিউয়েন সাং ভারতে কোন রাজা সম্পর্কে বলেন যে তিনি শুদ্ধাচারী, সদয় ও নিরপেক্ষ? এক্ষেত্রে সঠিক অপশানগুলো হলো বিক্রমাদিত্য, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত নাকি ধর্মপাল? 4টি অপশানের মধ্যে সঠিক অপশান হবে অপশান নাম্বার বি, হর্ষবর্ধন। পরের প্রশ্ন, পাল যুগে কোন পাণ্ডিত্যের জন্য বিখ্যাত ছিলেন হরিবর্ধন? ন্যায়, ধ্বনিতত্ত্ব, কাব্য নাকি বৌদ্ধ দর্শন?
এই চারটি অপশনের মধ্যে সঠিক অপশান ডি, বৌদ্ধ দর্শন। পরের প্রশ্ন, কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থে মোট কতটি অধ্যায় আছে? 12টি, 15টি, 17টি নাকি 18টি? এক্ষেত্রে সঠিক অপশান হবে কি? অপশান নাম্বার ডি, 18টি। পরের প্রশ্ন, মৌর্য আমলে শর্মা হত্যা এর দায়িত্ব ছিল সেনাবাহিনীর প্রধান, রাজস্ব আদায়, ধর্মপ্রচার নাকি বিচার বিভাগীয় কার্য? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি, রাজস্ব আদায়। পরের প্রশ্ন, নানাঘাট শিলালিপি কোন ভাষায় লেখা? পালি ভাষায়, সংস্কৃত ভাষায়, প্রাকৃত ভাষায় নাকি তামিল ভাষায়? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি, প্রাকৃত ভাষায়। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্মের সঙ্ঘ বলতে কি বোঝানো হয়? একক সাধু, উপাসক, ভিক্ষুদের সম্প্রদায় নাকি মঠ? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান হলো সি, ভিক্ষুদের সম্প্রদায়। পরের প্রশ্ন, বহুভাষিক শিলালিপি পাওয়া গেছে হরপ্পায়, লোহিতগিরিতে, রোমিনিতে নাকি গিরিনারে? এক্ষেত্রে সঠিক অপশান হবে কি? অপশান নাম্বার ডি, গিরিনারে। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের গাথা সপ্তশতী কে রচনা করেন? হাল, কৌটিল্য, অশ্বঘোষ নাকি হরিবর্ধন? এক্ষেত্রে সঠিক অপশান হবে এ, হাল। পরের প্রশ্ন, গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলার বিকাশের জন্য, বাণিজ্য বিস্তারের জন্য নাকি যুদ্ধ জয়ের জন্য? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান বি, সাহিত্য, বিজ্ঞান ও শিল্পকলার বিকাশের জন্য। পরের প্রশ্ন হচ্ছে, কালচুরি রাজবংশ কোন অঞ্চলে শাসন করত? পাঞ্জাব, অবন্তী, মধ্যপ্রদেশ, মালভূমি? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি, মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন, অশ্বমেধ যজ্ঞ কে চালু করেন পুনরায়? সমুদ্রগুপ্ত, ধর্মপাল, হর্ষবর্ধন, স্কন্দগুপ্ত? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান এ, সমুদ্রগুপ্ত। পরের প্রশ্ন, কিসের ভিত্তিতে সিন্ধু সভ্যতার মানুষ সাঁতার জানত বলা হয়? জলাধার নির্মাণের জন্য, ধৌলি প্রথার জন্য, মহেঞ্জোদারোর গ্রেট বাঁধের জন্য নাকি মাছ ধরার সরঞ্জামের জন্য? এক্ষেত্রে সঠিক অপশান সি, মহেঞ্জোদারোর গ্রেট বাঁধের জন্য। পরের প্রশ্ন, জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, শীল, সমাধি, জ্ঞান, সম্যক দৃষ্টি, সম্যক জ্ঞান, সম্যক চরিত্র নাকি দান, শীল, উপবাস? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান অপশান নাম্বার সি, সম্যক দৃষ্টি, সম্যক জ্ঞান এবং সম্যক চরিত্রের জন্য। সর্বশেষ প্রশ্ন 30 নম্বর, নিচের কোন পর্যটক ভারত সফরে অজানা স্থানগুলিতে ভ্রমণ করেননি? হিয়েনসাং, ফাহিয়েন, আলতাসির নাকি মেগাস্থিনিস? এই চারটি অপশানের মধ্যে সঠিক অপশান সি, আলতাসির। এটাই ছিল কি প্র্যাকটিস সেটের, প্রাচীন ভারতের প্র্যাকটিস সেটের 2 এর বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।